বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অনার্স অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস। গত বছর যেটাতে আসলে তুলনামূলকভাবে অনেকের কাছে প্রশ্নটা হার্ড হয়েছে, কারণ প্রশ্নটা একদম আউট অফ কমন ছিল। ঠিক আছে, তেমন কমন আসেনি, যদিও আমাদের সাজেশন থেকে কমন আসছিল, কিন্তু আমি প্রমাণগুলো দিয়েছিলাম। তো কেউ যদি আগ্রহী হন তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ারের বা গত বছরের আমাদের ফেসবুকে সব দেওয়া আছে, ফেসবুক থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে আমি সাজেশন দেবো এই কমপ্লেক্স অ্যানালাইসিসের অধ্যায় ভিত্তিক, পাশাপাশি হচ্ছে যে খ বিভাগের জন্য 17টা এবং গ বিভাগের জন্য 10টা প্রশ্ন দেওয়া থাকবে। একদম আপনি যদি শুধুমাত্র এই 10টা প্রশ্ন গ বিভাগের এবং খ বিভাগের এই 17টা প্রশ্ন, অর্থাৎ টোটাল 27টা প্রশ্ন যদি পড়ে যান, তাহলে বলবো যে পাস করার জন্য যে নাম্বারটা দরকার, এটা হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট, এবং এখানে পাস মার্ক হচ্ছে যে 40। ঠিক আছে, আপনাকে ইনকোর্স সহ 40 পেতে হবে। তো এটাতে 4 ঘন্টার যেহেতু পরীক্ষা, এটা 4 ক্রেডিটের সাবজেক্ট। এবং এখানে আমি এখন প্রথমত যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে যে অধ্যায় ভিত্তিক, এরপরে হচ্ছে যে ক বিভাগ সহ ক, খ, গ 3টে বিভাগের সাজেশনটা দিয়ে দেবো। আর এর ফাঁকে আমাদের একটা কথা বলে রাখি, আমাদের অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত পেইড কোর্স অ্যাভেলেবেল আছে। অনার্স চতুর্থ বর্ষের নতুন যে কোর্সগুলো আছে, নতুন কোর্স সবগুলোই আছে। তৃতীয় বর্ষের কোর্স আছে, তৃতীয় বর্ষের এই স্ক্রিনে দেখানো যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এছাড়াও আমি কিন্তু কমপ্লেক্স অ্যানালাইসিস বাদে এর আগেই রিয়েল অ্যানালাইসিসের সাজেশন দেওয়া হয়েছে, এবং এর আগে মেকানিক্সের সাজেশনটা দেওয়া হয়েছে। তো যারা বিগত লেকচারগুলো দেখেন নাই বা সাজেশনের ক্লাসগুলো দেখেন নাই, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনার ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। ঠিক আছে, তো চলুন আমি আসলে আপনাদেরকে যাদের এইটা বই নাই, অর্থাৎ এটা তুহিন পাবলিকেশনের বই, এই তুহিন প্রকাশনীর বই, যারা নাই তারা মিলিয়ে নেবেন। আমি এই বইয়ের চ্যাপ্টারগুলো নোট ডাউন করে রেখেছি। চ্যাপ্টারগুলো হচ্ছে যে এই যে চ্যাপ্টারগুলোর নাম: জটিল সংখ্যা, বৈশ্লেষিক ফাংশন, জটিল সমাকলন, এবং ব্যতিক্রমী বিন্দু ও অবশেষ তত্ত্ব, এরপর কন্টুর সমাকলন, কনফর্মাল চিত্রণ। তার আগে আমি একটু এখানে এই প্রশ্ন নিয়ে একটু কথা বলি। এখানে আমাদের যে প্রশ্নগুলো আসে, প্রশ্নটা হচ্ছে যে টোটাল এখানে আমাদের 2022-এর প্রশ্নটাই দেখাই। এটাতে আপনাদের ক বিভাগে থেকে 12টা প্রশ্ন, এখান থেকে 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। খ বিভাগে থেকে 8টা প্রশ্ন, এখান থেকে 5টা প্রশ্ন দিতে হবে। এবং গ বিভাগে থেকে এখান থেকে 8টা প্রশ্ন, এখান থেকে আপনাকে 5টা দিতে হবে। তো আমাদের চ্যাপ্টার আছে 6টা। তার মানে এখান থেকে আমাদের যে কোনো যেহেতু 6টা থেকে 8টা প্রশ্ন করতে হবে, তার মানে যে কোনো 2টা চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো রিপিট হবে। কারণ কোন 2টা চ্যাপ্টার থেকে রিপিট হবে এবং কোন প্রশ্নগুলো পড়া লাগবে। তো প্রথমত আমি যারা পাস এই প্লাস পেতে চাচ্ছেন তাদের জন্য আমি বলি, এখান থেকে যে 6টা চ্যাপ্টার আছে, সেই 6টা চ্যাপ্টারের মধ্যে থেকে আপনাদেরকে পরীক্ষা 8টা প্রশ্ন থাকবে। 8টার মধ্যে থেকে আপনাকে লিখতে হবে 5টা, অর্থাৎ 8-এর মধ্যে লিখতে হবে আপনাকে 5টা লিখলেই তো আপনাদের পরীক্ষা লিখতে হবে 5টা প্রশ্ন, অর্থাৎ টোটাল আপনাকে 5টা প্রশ্ন লিখতেই হবে। এর বাইরে তো আপনি বেশি লিখলে আপনি বেশি নাম্বার পাবেন না, আপনাকে 5টা প্রশ্নই লিখতে হবে। তো অবশ্যই আপনাকে এখান থেকে শর্ট করে নিতে হবে যে কোনো একটা। এখানে যেহেতু 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারের মধ্যে থেকে আপনাকে আমি এখন আপনাদের জন্য যে সাজেশনটা দিচ্ছি, এখান থেকে 8টার মধ্যে থেকে 5টা কমন পেলেই হবে। তো এই জন্য আপনাদেরকে, যারা A+ পেতে চাচ্ছেন তাদের জন্য আপনাদের যে চ্যাপ্টারগুলো পড়াই লাগবে সেটা হচ্ছে যে এখানে আমি যেগুলো মার্ক করে দিচ্ছি আপনাকে এগুলো পড়তে হবে। আর এখন হচ্ছে 7 দিনের প্রিপারেশন নিয়ে হবে না, এখানে অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী প্রিপারেশন নিতে হবে। আর সবচেয়ে বেস্ট হয় আপনি যদি আপনার সর্বোচ্চ এফোর্টটা দিয়ে করেন। আর এই কমপ্লেক্স অ্যানালাইসিসে আপনার জন্য যেটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট থাকবে সেটা হচ্ছে যে থিওরি টাইপের উপপাদ্যগুলো। ঠিক আছে, ম্যাথ দিয়ে আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না এই সাবজেক্টের জন্য। এই সাবজেক্টের জন্য আপনাকে উপপাদ্যর দিকেই ঝুঁকতে হবে। তো যারা A+ পেতে চাচ্ছেন তাদের জন্য এখান থেকে যে চ্যাপ্টারগুলো দরকার সেটা হচ্ছে 1, 2, 3, 4, 6, এই টোটাল 5টা চ্যাপ্টার থেকে আপনাকে পড়তে হবে। এই 5টা চ্যাপ্টার পড়লে আপনি এই মোটামুটি A+ পাওয়ার জন্য আপনার যে মার্কটা দরকার 65 থেকে 70 মার্ক, এটা আপনি তৈরি করতে মানে অ্যাচিভ করতে পারবেন। আর ব্রিফের জন্য ব্রিফগুলো আছে যে বিগত 10 বছরের প্রশ্নগুলো পড়বেন অবশ্যই। জোর সালে যেহেতু আপনারা পরীক্ষা দিচ্ছেন, আপনি যেহেতু 2024 সালে পরীক্ষা দিচ্ছেন, তার মানে আপনারা জোর সালের পরীক্ষা দেবেন। তো জোর সালের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসি ফার্স্ট ক্লাস পেতে হলে আপনাকে যে চ্যাপ্টারগুলো পড়া লাগবে সেটা হচ্ছে যে 2 নাম্বার চ্যাপ্টার মাস্ট। 2, 3, 4, 6 এই 4টা চ্যাপ্টার যদি আপনি পড়েন তাহলে আপনি ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য যে মার্কগুলো দরকার সেই মার্কগুলো তৈরি করতে পারবেন। এবং অবশ্যই আপনাদেরকে সালের প্রশ্ন পড়তে হবে 2000। আর আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইক টেক দেন না, এটা কিন্তু আপনাদের জন্য এটা নেগেটিভ বিষয়। আপনারা অবশ্যই লাইক টেক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। 2016 থেকে 2016 থেকে
সালের প্রশ্নগুলো পড়বেন। আর যারা A+ পেতে যাচ্ছেন তারা 2014 থেকে 2022 সালের প্রশ্নগুলো পড়বেন, ঠিক আছে। আর যারা পাস করতে যাচ্ছেন তাদের জন্য বলি, পাস করার জন্য আপনাকে ন্যূনতম পক্ষে হলেও আপনাকে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেটা হচ্ছে যে 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায় এবং 4 নাম্বার অধ্যায়, ঠিক আছে। এই 3টা চ্যাপ্টার, এখান থেকে যে 4টা ছিল, এই 4টা চ্যাপ্টার হচ্ছে যে শুধুমাত্র পাস করা, A+ পাওয়ার জন্য, ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য। আর পাস করার জন্য এই 3টা চ্যাপ্টার পড়লে হবে। এখানে আপনাদেরকে ম্যাথে বেশি ফোকাস করা লাগবে না, আপনাকে থিওরিতে ফোকাস করতে হবে এবং মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে আমাদের যেই পাস করার জন্য যে আমি বললাম যে ক বিভাগের জন্য 16টা প্রশ্ন, খ বিভাগের জন্য 17টা এবং গ বিভাগের জন্য 10টা প্রশ্ন আছে, সেই 10টা প্রশ্ন দেখাবো ধারাবাহিকভাবে। যারা পেইড সাজেশন নিতে চাচ্ছেন, আমাদের পেইড কোর্স কিন্তু আছে অ্যাভেলেবেল। আমি আবারও বলছি, আমাদের পেইড সাজেশন অ্যাভেলেবেল। এটা যদিও বলা হয়নি আজকের ভিডিওতে। পাস করার জন্য ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং পেইড সাজেশন আছে, সলিউশন আছে, পেইড কোর্স আছে। যারা পেইড কোর্স নিতে চাচ্ছেন তারা আমাদের যে নাম্বার আছে 01701584350, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে 01701584350, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন আমরা দেখি যে যারা পেইড সাজেশন নিতে চাচ্ছেন তারা তো এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমি আপনাদেরকে একটা কথা, আর এর ফাঁকে আরেকটা কথা বলে রাখি, যদি সাজেশন থেকে আমাদের কমন না আসে একান্তই, তাহলে আপনাদের সাজেশনের ফিটা ফেরত দেওয়া হবে। এখন আমরা ক বিভাগের জন্য প্রশ্নগুলো দেখি। আর অনেকেই বলতেছেন যে ভাইয়া আসলে পিডিএফটা দেন, এই সাজেশনের পিডিএফটা আসলে পরীক্ষার আগে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে যে রুট টু রুফ। টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপেও দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপে শুধুমাত্র পোস্ট আকারে দেওয়া থাকবে এবং টেলিগ্রামে আমাদের এই পিডিএফগুলো দেওয়া থাকবে। তো ক বিভাগের জন্য এই যে প্রশ্নগুলো, এই যেগুলো আমি দেখাচ্ছি, এগুলা পড়তে হবে, ঠিক আছে। সাথে আরও 6টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো দেখাই। এই যে এখানে আমাদের এই প্রশ্নগুলো লিখতে হবে, অর্থাৎ 16টা প্রশ্ন আপনাদেরকে দিতে হবে। এখন খ বিভাগের জন্য যে প্রশ্নগুলো দেখাচ্ছি এইগুলা আপনাকে পড়াই লাগবে, ঠিক আছে। খ বিভাগের জন্য, খ বিভাগ বলতে কি এখানে খ বিভাগের 17টা দেখে হকচকিয়ে যাবেন না, কারণ এই খ বিভাগের প্রশ্নগুলাই গ বিভাগে রিপিট হয়, ঠিক আছে, গ বিভাগেও আসে। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত গ বিভাগেও রিপিট হয়, সুতরাং এগুলোকে আপনাকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। আর এগুলার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে পরীক্ষার একদিন আগে বা 2 দিন আগে আমাদের এগুলো দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে। এবং ফেসবুক গ্রুপে অবশ্যই এই ভিডিওগুলো দেওয়া থাকবে, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিওগুলো এখানে টোটাল 17টা প্রশ্ন দেওয়া হয়েছে। এখন আমরা গ বিভাগের যে প্রশ্ন আছে 10টা, সেই প্রশ্নগুলো দেখবো। তার আগে বলে রাখি আমাদের পেইড সাজেশন অ্যাভেলেবেল আছে। আপনারা পেইড সাজেশন পেতে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের পেইড কোর্স অ্যাভেলেবেল অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাস অনুযায়ী আমাদের এই কোর্সগুলো আছে, যেমন ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, ক্যালকুলাস, ইজি, লিনিয়ার অলজেব্রা, যেগুলো দেওয়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই কোর্সগুলো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের এই যে নাম্বার 01701584350, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই যে এখানে আমরা গ বিভাগের প্রশ্নগুলো দেখাচ্ছি, এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তেই হবে, ঠিক আছে। এখানে 10টা প্রশ্ন দেওয়া আছে। আর যারা এই পেইড সাজেশনটা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। এবং সলিউশনটা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। ইতিমধ্যেই আমি আসলে আপনাদের লিনিয়ার অলজেব্রা দেওয়া হয়নি, অবশ্য লিনিয়ার প্রোগ্রামিং দেওয়া, আপনাদের সাবজেক্ট আছে লিনিয়ার প্রোগ্রামিং দেওয়া হবে। ইতিমধ্যে আমি মেকানিক্স দিয়েছি, রিয়াল অ্যানালাইসিস দিয়েছি, আজকে কমপ্লেক্স দিলাম এবং এর পূর্বে দিয়েছিলাম অ্যাবস্ট্রাক্ট অলজেব্রা। সো যারা পূর্বের সাজেশনগুলো দেখে নাই তারা অবশ্যই লিঙ্ক থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আগামীকালকে কোন সাজেশন দেখতে চান তা অবশ্যই আমাদেরকে জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিডিওটা অবশ্যই শেয়ার করুন।